ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন ইতিমধ্যে চালু হয়েছে 2025-26 সিজনে। আজকে দেখাবো ঐক্যশ্রী স্কলারশিপ ক্লাস 11-এর অনলাইন কীভাবে করব। এর জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব, গুগলে সার্চ দিব ঐক্যশ্রী, প্রথম লিঙ্কটা আসবে, এটাতে একবার ক্লিক করে নেব, ব্যানারটা কেটে দেবো, আরেকটা এসছে কেটে দেবো, স্টুডেন্ট ব্যানারটা একবার হাত দিতে হবে। ফেস রেজিস্ট্রেশন 2025-26 ক্লিক করে নেব, ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট চুজ করব, চুজ করার পরে ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডোমিসাইল ডিস্ট্রিক্ট চুজ করব, ব্লক চুজ করব, গ্রাম পঞ্চায়েত চুজ করে নেব, আপনার যেটা হবে আপনি দিয়ে দেবেন। স্টুডেন্ট ইনফরমেশান, স্টুডেন্টস নেম, ছাত্র অথবা ছাত্রীর নাম, ফার্স্ট নেম পুট করে নেব, মিডিল নেম যদি থাকে দিয়ে দেবেন, লাস্ট নেম পুট করে নেব, ফাদার্স নেম পিতার নাম পুট করে নেব, মাদার্স নেম মাতার নাম পুট করে নেব, জেন্ডার লিঙ্গ মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনার যেটা হবে সেখানে পুট করে নেবেন, রিলিজিয়ন ধর্ম চুজ করে নেব, ডেট অফ বার্থ বসিয়ে দেব। এরপরে মোবাইল নম্বর ঘরে লিখে দেব, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখে নিতে হবে। রি-এন্টার সেভিংস অ্যাকাউন্ট নম্বর, পুনরায় সেভিংস অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করে নিতে হবে, ব্যাংকের আইএফএসসি কোড টাইপ করে নিতে হবে। নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার নামে আছে, সেলফ যদি নিজের নামে থাকে, যেহেতু 11 সেলফ দিতেই হবে। ক্যাপচারটা দেখে ক্যাপচার বসিয়ে নেব, এরপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে, দ্বিতীয় স্টেপ চলে এসেছে। ইনস্টিটিউট ব্লক, কোন ব্লকের আন্ডারে আপনার ইনস্টিটিউটটা আছে সেটা দিতে হবে। কারেন্ট ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি কোন শ্রেণীতে পড়ছেন বর্তমানে সে শ্রেণীটা দিতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল আইডি নাম্বারটা এন্টার করতে হবে। লাস্ট এক্সাম পাস, কী পাস করেছেন আপনি সেটা দিতে হবে। শেষ উত্তীর্ণ হওয়ার বোর্ডের নাম দিতে হবে। ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার বছর দিয়ে দিতে হবে। শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার শতকরা কত নাম্বার পেয়েছেন সেটা আপনাকে এই ঘরে দিয়ে দিতে হবে। অ্যানুয়াল ইনকাম, আপনার বার্ষিক কত টাকা ইনকাম সেটা দিয়ে দিতে হবে। ইমেল আইডি এন্টার করতে হবে। নিচে ক্রিয়েট পাসওয়ার্ড আপনার একটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডের নিচে অপশান আছে, পুনরায় আরেকবার আপনার পাসওয়ার্ডটা টাইপ করে নিতে হবে। এরপর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটাতে ক্লিক করে নিতে হবে। দেখুন কংগ্রাচুলেশন মেসেজ দিয়ে দিয়েছে। এই এসএসপি আইডি নাম্বারটা কপি করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ইউজার নেমের জায়গায় এসএসপি আইডিটা দিয়ে দিতে হবে, পাসওয়ার্ডটা বসিয়ে নিন। অটোমেটিক সমস্ত কিছু বসানো আছে, ক্যাপচারটা ফিল করে নিন। এরপরে ওটিপি সেন্ড হবে একটা মোবাইল নাম্বারে, যে নাম্বারটা আপনি দিয়েছিলেন প্রথমে। এখানে ক্যাপচার দেখে ক্যাপচারটা বসিয়ে নিতে হবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে। ওটিপি আসতে একটু সময় লাগছে। হ্যাঁ, ওটিপি চলে এসেছে, দিয়ে দিলাম। বেসিক ইনফরমেশান, স্টুডেন্ট নেম কিছু অটো ফিল হয়ে থাকবে, কারণ আমরা রেজিস্ট্রেশনের সময় অটো ফিল কিছু দিয়েছিলাম। এখন কাস্ট সিলেক্ট করতে হবে, ম্যারিড স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, গার্জেন অথবা স্বামীর নাম এন্টার করতে হবে।
নেক্সট অপশন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস লিখে নিতে হবে, পোস্ট অফিস লিখে নিতে হবে, পুলিশ স্টেশন লিখে নিতে হবে, পিনকোড লিখে নিতে হবে। সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলাম। আপনার আধার নাম্বারটা পুট করতে হবে। কনফার্ম আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা পুনরায় এন্টার করতে হবে। ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে বসিয়ে নিতে হবে। এরপর বক্সের টিক মেরে সেভ অ্যান্ড সাবমিট করে নিতে হবে। এরপর সেম এজ ইনস্টিটিউট একই করে দিতে হবে, হোস্টেলার নো। এরপর বোর্ড ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েশন সময়কাল। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করে নিতে হবে। পাসবই আপলোড করে নিতে হবে, স্ক্যান কপি। সাবমিট অ্যান্ড প্রসিড ক্লিক করে নিতে হবে। বোনাফাইড সার্টিফিকেট, এটা ছবি লাগিয়ে আপনার স্কুল থেকে ভেরিফিকেশান করে স্কুল স্ট্যাম্প মেরে আপনাকে দিয়ে দেবে। এটা আবার অনলাইন দোকানে এসে আপলোড করে নিতে হবে। ফিজ স্লিপ, আপনার ভর্তির রসিদটা আপলোড করে নিতে হবে। এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর শেষ অপশন অ্যাপ্লিকেশান প্রিভিউ আপনাকে এখানে দেখিয়ে দেবে। অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি খুব ভালোভাবে দেখে সাবমিট করে নেবেন।